কিছু পাপ আছে যে পাপগুলো করলে মানুষ তৃপ্তি পায়, তারপরেও সেটা মারাত্মক বড় পাপ। নাম্বার 2, আর কিছু পাপ আছে যেগুলো করলে পরিশ্রম করা লাগে। যদি বলছেন কেমন করে মরিছে পরিশ্রম পাপ করতে, কাল ঘাম ছুটে যাবে। পাশের গ্রামে একটা লোকের বাড়ি থেকে রাতে 2 বস্তা ধান চুরি করেছেন, তা সাইকেলে একটা মাঝখানে ঢুকিয়েছেন, একটা পিছনে ক্যারিয়ারে দিয়েছেন, তা ঠেলে ঠেলে আস্তে আস্তে সারা মাঝখানে রাস্তাতে এসে সামনের চাকাটা ফটাম করে পাংচার। এমন অবস্থা 2 বস্তা ধান পাংচারওয়ালা সাইকেল নিয়ে আপনি আসতে পারবেন? পারবেন বলুন? পারবেন না। এমন অবস্থা, না সাইকেল ফেলে দিয়ে পালাতে পারছেন আর না ধান ফেলে দিয়ে পালাতে পারছেন। বাড়ি পর্যন্ত আসতে গেলে আপনার কল 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 করে ঘাম ছুটবে। বলুন তো নেকি হলো না গুনাহ হলো? গুনাহ হলো। তাহলে কষ্ট হলো, গুনাহ হলো। আর একটা পাপের কোয়ালিটি বলি আপনাকে। অ্যাক্সিডেন্টে একটা লোক মারা গেছে হাই রোডে। ছেলেটা কেরালায় কাজ করতো, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, ইনকাম করতে শিখেছে, 1-2 বছর হয়েছে, বাড়ি বিশাল একটা করছে। তা নেমেছে হাই রোডে, ফাটাম করে একটা ট্র্যাক্টর এসে ওর বুকের উপর দিয়ে চালিয়ে দিল। লাশটাকে তুলে বাড়ি আনা হলো। তা পাড়ার মেয়ে ছেলে এসে বলছে, আল্লাহ তোরা চোখ নাই, যেই ছেলেটি ইনকাম করতে শিখলো তাকেই তুলে নিলি কেন? ওর কানা ভাইটাকে দেখতে পেলি না? মেয়ে ছেলেরা কাঁদতে কাঁদতে বলছে। আবার কাঁদতে কাঁদতে অনেক সময় মেয়ে ছেলেরা বলে পাড়ার, আল্লাহ তুই এত বড় নিষ্ঠুর, এই দুধের বাচ্চার মাটাকে তুলে নিলি, এবার বাচ্চাটার কি হবে? ওই বুড়িটাকে নিতে পারতিস। বলে কি বলে না? বলে। আচ্ছা আপনি এটা কি জানেন যে এটা কত বড় পাপের কথা আপনি বললেন? এই যে তার কবে মৃত্যু, তা কাকে কে কখন আল্লাহ ডাকবে, এটা কে জানে? কে? আল্লাহ জানে। তুমি এ কথাটা বললে মানে মারাত্মক পাপ কাজ করে দিলে। তোমাকে এটা বলতে হতো যে আল্লাহ যেটা করে নিশ্চয়ই কোনো কল্যাণের জন্যই করে। বুবু স্বামীটা মারা গেছে, তুমি ধৈর্য ধরো, আল্লাহ তোমার ধৈর্য দিক। বাপ তোমার মেয়েটা মারা গেছে, তুমি একটু ধৈর্য ধরো বাপ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়েছে। এই কথাটা বললে ঠিক ছিল। তুমি কেন এসে এটা বলতে গেলে? আল্লাহ ওকে কেন লিলি? এই কথা বলার কি অধিকার আছে? বলুন তো, এটা কোনোদিন আমরা পাপ মনে করি? কোনোদিন পাপ মনে করি? কোনোদিন করি না। লোকালের মতো চলছে কথাগুলো। ওই জন্য আপনাকে আমি জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত, তার নাম ফেরদাউস। আল্লাহ কোরআন মাজিদে একটা সিরিয়াল দিয়েছে যে এই 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 কাজগুলো যারা করবে তারা ডাইরেক্ট ফেরদাউসে থাকবে। আল্লাহ বলে দিয়েছে। আমি ওটার কোরআন মাজিদ পড়বো আর বাংলাটা বলে দেবো। আর একটা জাহান্নামের কথা আমি আপনাদেরকে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই লোকের জন্য জাহান্নাম একদম অবধারিত বলে ঘোষণা করে দিয়েছেন। কোনটা আগে বলি, জান্নাত না জাহান্নাম? না জাহান্নামটা আগে বলি। লাস্টের দিকে মন খারাপ করে ঘরে গেলে অসুবিধা আছে। ফেরদাউসেরটা লাস্টে বলে দেবো যদি সময় থাকে। প্রথম জাহান্নামেরটা বলি, কারা কারা জাহান্নামে যাচ্ছে খুব মন দিয়ে শুনে রেখে দেন ভাই। আপনি যদি এই দলে চলে যান, আজকে থেকে বার হয়ে চলে আসুন, ইনশাল্লাহ বার হয়ে যাব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে? কিয়ামত হবে এটা আমরা বিশ্বাস করি কি করি না? করি। আল্লাহু আকবার। আপনি শুধু শুনতে থাকুন কিয়ামতের মাঠটা কত কঠিন হবে। আপনারা জানেন যে কিছুদিন আগে সিরিয়া তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছে। বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে 8 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি। এই মাটি থেকে 8 কিলোমিটার নিচে ভূমিকম্পটা মূল হয়েছে। তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিং গুলো ঝরঝর ঝরঝর করে ঝরে গেল, কত নিরীহ মানুষ মারা গেল। আল্লাহু আকবার। হয়েছে কতক্ষণ? 40 সেকেন্ড। 40 সেকেন্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে বলছেন ইজা জুলজিলাতিল আরযু জুলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। অবশ্যই কিয়ামতের দিনের যে ভূমিকম্প, মাটির তলা থেকে সম্পদ বার করে দেওয়া হবে। তুরস্কে যেটা হয়েছে এইভাবে কেঁপেছে পৃথিবীটা। আর কিয়ামতের দিনে ভূমিকম্প হবে। ঢালাই মেশিন বুঝেন তো আপনারা, ঘর বাড়ি ঢালাই করে মাল কেমন করে মাখায়, ঠিক তেমন করে মাখানোর মতো কিয়ামতের মাঠ হবে। চলুন কিয়ামতের মাঠটার দৃশ্যটা আপনাকে ঘুরিয়ে আনি। অনেক বছর আগেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাঠটা থেকে একবার ঘুরে আসা যাক। কিয়ামতের মাঠ কেমন?
এই দেখুন আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। একজন মহিলা আর একজন পুরুষ, একজন পুরুষ সব থেকে বেশি ক্ষমতাবান যদি হয়, সে তার শরীরের কষ্ট সহ্য করতে পারে 46 ডিগ্রি সেলসিয়াস, এর থেকে বেশি কষ্ট সহ্য করতে পারে না। কোন পুরুষের পক্ষে সম্ভব নয়। সারা পৃথিবীতে যত প্রাণী আছে কোন প্রাণী 46 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বা ডিগ্রি সেলসিয়াস ক্ষমতা সহ্য করতে পারে, তার মধ্যে তার নাম মানুষ। আর মানুষের মধ্যে দুটো লিঙ্গ, একটার নাম পুরুষ, একটার নাম নারী। কিন্তু নারী পুরুষের থেকেও 10 গুণ বেশি, অর্থাৎ 56 ডিগ্রি সেলসিয়াস সে তার শরীরে বেদনা কষ্ট সহ্য করতে পারে। পুরুষ পারে কতটা? ওর থেকে 10% কম ক্ষমতাবান। পুরুষের থেকে নারী কত পার্সেন্ট ক্ষমতাবান বেশি? 10%। তার প্রমাণ মেয়েরা যখন বাচ্চা জন্ম দেয়, ওই দৃশ্যটা দেখলেই বোঝা যায়। আল্লাহু আকবার। একটা মেয়ের বাচ্চা জন্ম দেওয়া কত কঠিন। আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার বেটিকে, আপনি আপনার বৌমাকে, আপনি কোনো মেয়েকে জিজ্ঞাসা করে বলবেন, মা কত কষ্ট রে মা, বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহু আকবার। গর্ভবতী মায়েরা সেদিন দাঁড়িয়ে থাকবে, তার বাচ্চা এমনিতে নিচের দিক দিয়ে হয়ে যাবে, বুঝতে পারবে না। এর নাম কিয়ামতের মাঠ। আল্লাহ বলছেন পৃথিবীতে সব থেকে মায়েরা সন্তানদেরকে বেশি ভালোবাসে, কুকুরও তার বাচ্চাকে বেশি ভালোবাসে, হাতি ঘোড়া শ্রীগাল তার বাচ্চাকে ভালোবাসে, মানুষও তার বাচ্চাকে ভালোবাসে, বাসে না? আল্লাহ তাআলা বলছেন মা তার বাচ্চাকে দুধ পান করাতে সেদিন ভুলে যাবে। পায়ের কাছে এসে বলবে, মা একটু দুধ দাও না, মা বাচ্চাকে ঠেলে সরিয়ে দেবে। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে, মানুষ সব মাতাল, টলমল টলমল করে ঘুরছে। আল্লাহ কুরআন মাজিদে বলছেন যে অমা হুম বিসুকারা, আদেও তারা কেউ মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার কঠিন আযাবের ভয়ে তারা থরথর 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 করে মাতালের মতো করে কাঁপছে। এর নাম কিয়ামতের মাঠ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা কিয়ামতের মাঠ কেমন হবে তুমি জানো? নারী সেদিন উলঙ্গ অবস্থায় থাকবে, পুরুষ সেদিন খাতনাবিহীন, পুরুষ সেদিন উলঙ্গ অবস্থায় থাকবে, এক অপরের সামনাসামনি দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী পুরুষ কি নারীকে দেখবে না, নারী কি পুরুষকে দেখবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা দেখা তো অনেক দূরের ব্যাপার, দেখা তো অনেক দূরের কথা। একজন পুরুষ যে উলঙ্গ হয়ে আছে এটাই সে বুঝতে পারবে না, একটা নারী যে কিয়ামতের মাঠে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে এটাই সে বুঝতে পারবে না আয়েশা, আল্লাহর আযাবের ভয়ে। এর নাম কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা বলেন, আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের প্রতিফল দিবসকে অস্বীকার করে? কে তারা? আল্লাহ তাআলা বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দেয়, এতিমের সঙ্গে যারা অসৎ ব্যবহার করে, এরা কখনোই কিয়ামতের দিবসকে বিশ্বাস করে না। এতিম কারা? এতিমকে আব্বা বেঁচে নেই, যৌবনে পদার্পণ করেনি, নারী পুরুষ যে কেউ হোক এতিম। মা মারা গেছে ও এতিম নয়, আব্বা মারা গেলে এতিম। একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসে বলছেন, আল্লাহর নবী আমার মন খুব শক্ত, কোনো মতেই মনে আমার রহম হয় না, দয়া হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার প্রতিবেশী কোনো বালকের এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও, আল্লাহ তোমার মন নরম করে দিবে।
চলুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন, হঠাৎ করে দরজায় কে কে? মা, আমি একজন ভিক্ষুক। কি জন্য এসেছো? না, আমি কিছু খাবার চাইতে এসেছি। আম্মা জান আয়েশা বলছেন, যে মহিলাটা আমাদের দরজায় এসেছে তার হাতে দুটি কন্যা বাচ্চা রয়েছে, কন্যা শিশু। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে তেমন কিছু ছিল না, আমার বাড়িতে একটা খাজুর ছিল, খাজুরটা মহিলাটিকে দিলাম। মহিলাকে দেখলাম খাজুরটা দুটো অর্ধেক ভাগ করে দুটি বাচ্চা মেয়ের হাতে দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এলেন, বিশ্ব নবীকে আয়েশা ঘটনাটা বিস্তারিত করে বললেন। আল্লাহ নবী, একজন মহিলা এসেছিল দুটি বাচ্চা মেয়েকে নিয়ে ভিক চাইতে, আল্লাহ নবী তাদেরকে একটা খাজুর দিয়েছি। তা আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে মহিলাটিকে দেখলাম খাজুরটা না খেয়ে দুটি বাচ্চার মধ্যে ভাগ করে দিয়েছেন। বিশ্ব নবী বলছেন, আয়েশা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, পৃথিবীতে যদি কোনো মেয়ের বাপ যদি তার মেয়েকে নিয়ে বিপদে যদি পড়ে যায়, বিবাহ দিতে, তাকে লালন পালন করতে, তাকে বিবাহ দিতে, তার ভরণ পোষণে, পাড়া প্রতিবেশীর টিটকারিতে, পাড়া প্রতিবেশীর গুঞ্জনে, যে কোনো রকম ভাবে কোনো মেয়ের বাপ যদি তার মেয়েকে নিয়ে বিপদে পড়ে যায়, আমি আর ওই কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যমার তর্জনী আঙুল, দুটো আঙুলকে এক জায়গায় করে দিয়ে বলছেন, দেখো আয়েশা, এই দেখো আয়েশা, ঠিক এই রকম ভাবে আমি আর কন্যার পিতা জান্নাতের ভিতরে থাকবো। না সুবহানাল্লাহ, কালকে বলবেন যদি টাইম কম থাকে। আজকে এত বড় একটা কথা বলে দিলাম, আপনি একবারও স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারলেন না সুবহানাল্লাহ? না, এখন আর বলতে হবে না, অত বোকা লোক আমি নয়, আপনার সুবহানাল্লাহ আমার শুনতে হবে না। আপনি স্বতঃস্ফূর্ত ভাবে নিজে তো বলতে পারতেন। আল্লাহু আকবার। ওই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে আগেও বলেছি, টাকা পয়সা আপনি বেশি করে আপনার মেয়ের পিছনে খরচা করুন। বাজার থেকে আপেল আঙ্গুর বেদানা যেটাই কিনে আনবেন, প্রথমে বাড়িতে মেয়ের হাতে দেবেন। আর একটা জিনিস করবেন, মাঝে সাঝে আপনার বাড়িতে যে মেয়ে আছে কপালে চুম্বন দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কপালে চুম্মা দিতেন, আপনি দেবেন। আপনার থেকে ভাগ্যবান পুরুষ আর এই গ্রামে কেউ আছে? এই এলাকায় কেউ আছে? আরে পাগল, বেটা হয়নি বলে মন খারাপের কিছু নেই। আল্লাহর নবী বলছে, আমি আর বেটির বাপ জান্নাতে একেবারে কাছাকাছি, এই রকম কাছাকাছি থাকবো। আপনার মতো ভাগ্যবান পুরুষ আর পৃথিবীতে কেউ আছে যে আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন?